ভাবুন তো, ছোটোবেলায় ঠিক কী ভাবতেন? বড় হয়ে ফুচকাওয়ালা হব কিংবা কোনো ফুচকাওয়ালাকে বিয়ে করব। তারপর যত বড় হয়েছি বুঝতে পেরেছি এতে আমাদের জীবনের স্ট্যান্ডার্ড ঠিক থাকবে না। সফল কর্পোরেট হতে না পারলে জীবনের চারানাই যে বৃথা। একটা সময়ে ভেবেছি সারা জীবন মনের আনন্দে শুধু ছবি আঁকবো বা আবৃত্তি করব। না হয় কেউ নাই দেখলো, নাই শুনলো, না হয় কেউ নাই কিনতে চাইলো। আমি এঁকে যাব আর শুধু বলে যাব। কিন্তু পরে বুঝেছি শুধু মনকে আনন্দ দিলে পেট চলে না, জীবনের আটানাই মাঠে মারা যায়। তাই তাকে জলাঞ্জলি দিয়ে হাত ধরতে হয়েছে অন্য পেশার। একটা সময় ক্লাস টিচারের একটা "বাহ কি ভালো লিখেছিস" যথেষ্ট ছিল। এখন ফেসবুকে হাজার হাজার লাইক না পড়লে মন ভরে না। 12 আনা জীবনই শূন্যের ঘরে বসত খোঁজে। মাধ্যমিকটা জাস্ট পাশ করে গেছি, এই আনন্দ থেকে। পাশ তো করেছি, কিন্তু নম্বরটা মনের মতো হয়নি। এই দুঃখ পর্যন্ত যে রাস্তাটা, সেটা কি আমার নিজের, নাকি আমার ওপর চাপিয়ে দেওয়া? কোনো বাচ্চা যখন জন্মায়, সে কি এত চাহিদা সঙ্গে করে নিয়ে আসে? তাহলে এই চাহিদা কি আমার নিজের, আমার অন্তরের? না, এ সবই আসলে বাইরের চাহিদা। বিশ্বাস করুন, ভিতরের মানুষটা আজও শুধু তাজা নিঃশ্বাস নিতে চায়। সকালের চাহিদা শুধু বিছানায় বসে 1 কাপ চা, তারপর বাকি দিনটা ঠিক সামলে নেব। দুপুরে শুধু একটা ফোন আসুক, খেয়েছো? বাকি ফোনগুলো আমি নিজেই করে নেব। বিকেলে কাজের ফাঁকে একটা চা বিরতি, সাথে গোধূলির হলুদ আলো। ব্যাস, আরও কয়েকটা ফাইল ঠিক সামলে নেব। সুইজারল্যান্ড চাই না, সারা জীবনে শুধু একবার হোটেলের জানালা থেকে কাঞ্চনজঙ্ঘা দেখতে চাই। বিদেশ ভ্রমণ না হয় নাই হলো, বিশেষ মানুষের সাথে দেশ ভ্রমণই বা জৌলুস কম কিসের? বিশ্বাস করুন, ককটেল পার্টি নয়, রাস্তার ধারের ফুচকা পার্টিতেই আজও লুকিয়ে আছে জীবনের 16 আনা।